হ্যালো গাইস, আমি এবং আমার বন্ধু আসছি মুন্সিগঞ্জ আলদিবাজার হালিম খেতে এবং কিছু খাবার জন্য আর কি। ওটা পুরি লিয়া যাইতে লাগবো। হালিমের লেগা এই যে পুরি লা না তুই দিয়া খাবি কারণ চিতই পিঠা দিয়া হালিম জিতে বিয়েতে খাবি যেটা দিয়া খা। পুরি দা খা। এখন যাচ্ছে দোকান থেকে 6 পিস পুরি নিয়ে নিচ্ছি। এখন যাচ্ছি হালিমের দোকানে, যেখানে হচ্ছে 50 টাকা এবং 40 টাকা প্লেটে হালিম বিক্রি করে। তো এই যে দুইটা আমাদের জন্য তৈরি করেছে। তো দাঁড়ানোর অবস্থায় বসে খাবারের কোনো ব্যবস্থা নেই, তার জন্য এখন ও বলতেছে কোথায় খাবি। আমি যাচ্ছি রাস্তায়, যে চল রাস্তা ওই এক পিলার ওইখানে দাঁড়িয়ে খাবার দাবার করি। তো এখন হচ্ছে এই যে এখানে যাচ্ছি আমি খাওয়ার জন্য। তো ও আমাকে গাড়ি দিল, এখানে আয়। পরে আমি বললাম ও যে ওইখানে বক্সটা দেখা যায়, এখানে আয়, এখানে বস। বসারও জায়গা নাই, দাঁড়ায় ওই যে পুরি হাতে নিছে। এখন আমার সোনার বন্ধু খাচ্ছে, তো মজা মজা করে খাচ্ছে। তো আমরা পুরি দিয়ে ভিজে ভিজে খাচ্ছি আর কি। পুরি হাতেই থাক জায়গাটা। এই যে দেখতে পারতেছেন না, এটা হইতেছে শাড়ির চাকা। তো খাবারটা আবার অতটা খারাপও না, আবার ওরকম মজাও না, কারণ হচ্ছে ফার্স্ট ট্রিপ সন্ধ্যার সময় আসি। তো তো যদি হালিম খান কখনো, একটু লাস্ট টাইমে খাবেন, তখন মজা পাবেন, কারণ ভুট্টা এগুলো যেগুলো দিছে এগুলো এখনও ঠিক মতো কি মশলা হয় নাই। তো তার জন্য আমি খাচ্ছি। তো মজা করেই, খারাপ না অতটা, আবার কিন্তু মজা আছে আর কি। আর অবশ্যই আপনারা যারা বাসায় খান, অবশ্যই পুরি দিয়ে হালিম দিয়ে খেতে কিন্তু মজাই আলাদা, বা পরোটা দিয়ে ভালো লাগে। কিন্তু আপনারা কিভাবে খান জানি না। আমি ঢাকায়ও খেয়েছি, লালবাগ এবং গ্যান্ডেরিয়া ধূপখোলার মাঠে এক কর্নারে, আগে আজ থেকে 10 বছর আগে বসতো হচ্ছে বয়রা হালিম বলতো, তার বাসা গ্যান্ডেরিয়া। তাকে আমি নানা নানা বলতাম, খুব পরিচিত ছিল। তো এখানেও খুব মজা হচ্ছে, হালিমটাও খুব খারাপ না, অতটা ভালো। আর ও প্রতিদিন ভালো টাকা সেল করে, ওর প্রতিদিন ইনকাম আছে 2000 টাকা, জাস্ট বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত করে। এই হচ্ছে ওর ইনকাম নাকি। ব্যবসা বিজনেসই তার প্রতিদিন না হলেও 2000 টাকার মধ্যে ইনকাম। তো ব্যবসাকে কখনো ছোট দেখতে নেই। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আপনি স্কুলে থাকতে যেমন চটপটি খেতেন বা ফুচকা খেতেন, বাইরের খাবারগুলো আসলে মজা। কিন্তু একটা মানসম্মত রেস্টুরেন্টে যে খাবারটা টেস্ট না পাবেন, এগুলো কিন্তু আপনি বাইরে পাবেন। সেটাই আর কি, যারা খায় তারা জানে। আমাদের পকেটে টাকাও নাই ওরকম, তার জন্য আমরা স্ট্রিট ফুড খাই আর মজাও পাই, তো ফিলিংসও নেই। ও ঠিক আছে। কিছু কিছু খাবার এত ভালো লাগে যে বলার বাইরে, মানে খাইতেই মন চায়, মানে অস্থির লাগে, জিবলাটা পুরো লালা লাল করতে থাকে, কি আর বলবো। এই যে দেখেন, পুরীর মধ্যে আমি হালিমের ডালটা দিয়ে দিচ্ছি, এক টুকরা চাটি দিয়ে দিচ্ছি, চাটি। তো এখন চাটিটা দিয়ে টেস্ট করে মেরে দেবো মুখে, ঠিক আছে। এই যে দেখেন, তো আসলে খাবারগুলো কিন্তু অসাধারণ হয়, মানে মনে হইতেছে যে বেলপুরি খাচ্ছি, ঠিক আছে। এই যে নিলাম আর কপা কপ করে ঢুকাইয়া দিলাম, ওরে লে, পুরো সব বাইরে যেতেছে হালিমের ঝোল। বাসাও বানায় খাই, মাগার এখন যেমনি খাইতেছি মনে হচ্ছে হালায় মানুষ তাকাই থাকবো সব। কিন্তু আসলে অনেক মজা। কিন্তু আপনারা এসে খেতে পারেন, আপনারা যেখানে খান। হালিমটা যদি একটু জাল হইতো, ভালো করে একটু ঘনত্ব হইতো, তাহলে আরো ভালো লাগতো। কিন্তু মজা পাইতাছি, যাই বলেন। আপনারা অবশ্য যদি মুন্সিগঞ্জের কেউ থাকেন, আলদিবাজার আসবেন, এসে এখান থেকে খাবেন। 40-50 টাকায় ভালোই হালিম দেয়, যেটা হচ্ছে আপনার মানসম্মত আর কি। তো খাওয়া শেষ। তো বন্ধু এখন নিয়ে যাচ্ছে আমাকে আসলাম সুইটের দই খাওয়াবে। দইটা হচ্ছে একবারে ন্যাচারাল, খুব ভালো, এবং শর্টটা পড়ে যায়, সেই দইয়ের দোকানে যাচ্ছি, চলেন। দই হইতাছে গা হজম শক্তির লেগে একবারে পারফেক্ট। দই খাইবেন মজা পাইবেন, এরকম। বন্ধু কইতেছে খায়া দেখ। তো আমি করতেছি ঠিক আছে বন্ধু, আমি ট্রাই করতেছি। তো তোমার ভিডিওটা করলাম, ওই যে মালিক বসে রয়েছে আর কি, যে দোকানে বিক্রি করে দই। তো দোকানটা কিন্তু পরিষ্কার আছে, মানে ফলো টলো সব পরিষ্কার। হয়ে যায় দেখেন, একবারে সরটা উপরে দুধের যে একটা সর পড়ে না, সে মোটা ভাজে, যে মুখে দিলে মানে একটা ছানা ছানা একটা ফ্লেভার লাগে, খুব ভালো লাগে। তো দইটা অনেক মজা। এই দেখেন, ওয়াও, ইয়াম্মি, মানে টেস্ট অন্যরকম। এটা হচ্ছে আলমদিনার মতো সুইট। আলমদিনা হচ্ছে, এটা ঢাকার আলমদিনা নামে একটা রেস্টুরেন্ট আছে, ওর মতোই দইটা। ওইটাও 30 টাকা বিক্রি করে, তো ওনারা বিক্রি করে 50 টাকা, ওনারটা একটু বেশি আছে। তো এই দইটার দাম হচ্ছে 50 টাকা। তো মজাই লাগতেছে, তো খাচ্ছি আর কি।
তো যাই হালিম খাইলাম, ভাজা পোড়া অনেক আবিজাবি খাওয়ার পরে যখন দইটা খাইলাম, তো যাতে আমার কী বলে বুক গলা যাতে না জ্বলে, ধোমাটেক যাতে না হয়, মানে সব দিক দিয়ে সেভ আর কি। হজম শক্তির জন্য খুব ভালো হচ্ছে পারফেক্ট দই। আপনি দেখা গেছে অনেক খাবার খেয়ে ফেলবেন, কিন্তু দইটা যখন খাবেন দেখবেন আপনার শরীরের খাবারগুলো তাড়াতাড়ি হজম করে ফেলবে, ঠিক আছে। তো মজাই পাচ্ছি। তো এখন দইটা খেয়ে আমরা চলে যাব হচ্ছে বাড়িতে। এখন দই খাওয়ার পরে আমরা আবার সেই আগের হালিমের ওইখানে আসলাম। ওইখানে হচ্ছে কলি শাক, আলু, পেঁয়াজ বাজার, কাঁচা বাজার, যেটা হচ্ছে রাস্তায় বিক্রি করে। তো এখান থেকে 80 টাকা কেজি কলি শাক। তো আমি আমার বন্ধু মিলে আর কি নিচ্ছি, আমার জন্য আধা কেজি, আর আরেক বন্ধু আছে ও হচ্ছে কোরিয়া থাকে। তো ও ফোনে দেখছিল, তো ও বলতেছে যে আমাদের জন্য কিছু নিয়ে যাস ওর বাসায় আর কি। তো ওর মা নাকি খেতে খুব পছন্দ করে, তো তার জন্য ঠিক আছে আমরা নিচ্ছি, আমার জন্য আধা কেজি আর ওর জন্য আধা কেজি। বাস, এটা নিয়েই আমরা চলে এসেছি। সবাই ভালো থাকো এবং দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।